আরো কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে ঢাকার গাজীপুরে গুলিতে নিহত কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ভগীরভিটার মোহাম্মদ নূর আলম মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। বিকালে নূর আলমের কবর জিয়ারত এবং তার পরিবারের খোঁজ খবর নেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি নূরের মায়ের হাতে তিনি আর্থিক সহায়তা তুলে দেন, আশ্বাস দেন যে কোনো ধরনের সহযোগিতা। প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিনের সহধর্মিনী বেগম গুলবদুন্নিসা মনিকাকে দেখতে রাজধানীর মগবাজারের কমিউনিটি হাসপাতালে যান মুক্তিযোদ্ধা দলের নেতারা। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, টিপু বিশ্বাস, খালিকুজ্জামান ভুইয়া, নঈম জাহাঙ্গীর, কাজী মনিরুজ্জামান ও ওবায়দুল হক ভুইয়া। কনকা গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের পসরা নিয়ে চট্টগ্রাম মহানগরীর চকবাজারে উদ্বোধন হয়েছে ইলেকট্রোমার্টের শোরুম। দুপুরে এই সেলস সেন্টারের উদ্বোধন করেন ইলেকট্রোমার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ ও ন্যাশনাল সেলস ম্যানেজার রিটেল মোহাম্মদ জুলহাক হোসাইন। তারা জানান, দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা, বিশ্বস্ততা ও সুনামের সাথে পূরণ করে আসছে কনকা গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্য। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। গণতন্ত্র দিবস উপলক্ষে নরসিংদীতে র্যালি করেছে বিএনপি, যুবদল, তাঁতিদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবিব, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, তাঁতি দলের সভাপতি হুমায়ুন কবির কামাল সহ অন্য নেতারা। বাংলাভিশন নিউজ ডেস্ক।